দর্শক এই মুহূর্তে দেখছেন সরাসরি সচিবালয়ের সামনে শিক্ষার্থীদেরকে গরম পানি এবং সাউন্ড গ্রেনেড লাঠি চার্জ কিন্তু শুরু করে দিয়েছে। দর্শক লাঠি চার্জ কিন্তু আপনারা দেখছেন, নারী শিক্ষার্থীদেরকে লাঠি চার্জ করছে পুলিশ। আপনারা দেখছেন এই মুহূর্তে নারী শিক্ষার্থীদের লাঠি চার্জ করছে পুলিশের সদস্যরা। দর্শক দেখছেন কিন্তু আপনারা সরাসরি এই মুহূর্তে টিয়ার শেলের যেই টিয়ার শেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে সচিবালয়ের সামনে। দর্শক দেখছেন 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 দর্শক দেখছেন আপনারা এই মুহূর্তে শিক্ষার্থীদেরকে যেই পুলিশ কিন্তু তাদের উপর লাঠি চার্জ, সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিক্ষেপ করেছেন। দেখছেন আপনারা এই মুহূর্তে সরাসরি। দর্শক আপনারা দেখছেন কিন্তু পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করছে। দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের উপর পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করেছে। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আবার উত্তপ্ত পুলিশ, আবারও কিন্তু একসানে পুরো এলাকা কিন্তু থমথমে। দেখছেন আপনারা পুলিশ কিন্তু শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। পুরো সচিবালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। ইনি অবৈধভাবে একটা প্রতিষ্ঠান খুলছে, এখানে ইঞ্জিনিয়ার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজ এসজেআইকে ধুইছে। আজকে আমরা দর্শক দেখছেন আবারও তারা কিন্তু আসলে কথা বলার সময় পুলিশ তাদেরকে লাঠিচার্জ করেছেন। দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি সচিবালয়ের সামনে থেকে এই মুহূর্তে। দর্শক জানাচ্ছিলাম কিন্তু নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার যে ইনস্টিটিউট রয়েছে দীর্ঘদিন ধরে বন্ধ, শিক্ষার্থীদের অভিযোগ সেই ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যে তাদের ইনস্টিটিউট খোলার দাবি নিয়ে সচিবালয়ের সামনে এসেছিলেন। আর সেখানে কিন্তু হঠাৎ তাদেরকে পুলিশ অতর্কিতভাবে আমরা দেখেছি সাউন্ড গ্রেনেড, লাঠি চার্জ, টিয়ার শেল এমনকি জলকামান কিন্তু নিক্ষেপ করেছে। তাদেরকে বেশ কয়েকজন আহত হয়েছেন। আর সেই দৃশ্য আসলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সচিবালয়ের সামনে। এমনকি প্রেস ক্লাব কিন্তু ছাড়িয়ে গিয়েছে আন্দোলনকারীরা, ধাবা খেয়ে অনেকটা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আটক করা হচ্ছে একজনকে। আমরা এখানে আমাদের কলেজকে ট্রান্সফার করে টাঙ্গাইলে দিয়ে পাঠাই। দর্শক দেখছে একজনকে আটক করেছে পুলিশ, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে সরাসরি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কথা বলতেন আমাদের অযৌক্তিক ভাবে আমাদের কলেজকে আরেকটা ট্রান্সফার করে আমাদের কলেজ থেকে বের করে দিচ্ছে। আমাদের নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ